ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা থার্ড টি-20 ম্যাচে রুদ্ধশ্বাস ম্যাচে বাজিমাত ভারতের 11 রানে জিতে 2-1 ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে জয় পেয়েছিল ভারত, এগিয়ে গিয়েছিল 0-1 ব্যবধানে, কিন্তু কেবেহাতে জিতে প্রত্যাঘাত করে পটিয়ারা ফেরায় সমতা। আজ সেঞ্চুরিয়ানের 22 গজে অ্যাডভান্টেজ আদায় করে নেওয়ার লড়াই ছিল দুই শিবিরের কাছেই। ধুন্ধুমার যুদ্ধের পর শেষ হাসি টিম ইন্ডিয়ারই। টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল এডেন মাকরাম। শুরুতেই উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়ায় তিলক বর্মা ও অভিষেক শর্মার ব্যাটে ভর দিয়ে। দুই তরুণ তুর্কির সৌজন্যে স্কোর পৌঁছে যায় 219 রানে। জবাবে দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালো করলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে একটা সময় পিছিয়ে পড়ছিল অনেকটাই। ইয়ানসেনের অবিশ্বাস্য ব্যাটিং লড়াইতে ফিরিয়েছিল তাদের, কিন্তু হলো না শেষ রক্ষা। 11 রানের ব্যবধানে বাজিমাত ভারতেরই। কেবেহার মতোই আজও শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। প্রথম ওভারের দ্বিতীয় বলেই মার্কো ইয়ানসেনের ডেলিভারি সামলাতে না পেরে বোল্ড হন সঞ্জু স্যামসন। প্রথম উইকেট যখন হারায় ভারত তখন স্কোরবোর্ডে 0 রান। জোড়া 17 রানের পর জোড়া 0 সঞ্জুর ঝুলিতে। আজ 3 নম্বরে নেমেছিলেন তিলক বর্মা। অভিষেক শর্মাকে সাথে নিয়ে প্রত্যাঘাতের লড়াইটা শুরু করেন তিনি। দুই বামহাতি মিলে শক্ত ভিতের উপর দাঁড় করান মেন ইন ব্লুকে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ক্যারিয়ারের দ্বিতীয় টি-20 ম্যাচে 100 রান করেছিলেন অভিষেক। এরপর টানা 7টি আন্তর্জাতিক টি-20তে 20 এর নিচে আটকে গিয়েছিল তার রান সংখ্যা। দক্ষিণ আফ্রিকাতেও প্রথম দুটি খেলায় 10-এর গণ্ডি পেরোতে পারেননি তিনি, তবে আজ খোলস ছেড়ে বেরোলেন তিনি। বিস্ফোরক ইনিংস এলো তার ব্যাট থেকে। কেশব মহারাজের বলে স্টাম্প হওয়ার আগে 25 বলে 50 রান করে যান অভিষেক। সঙ্গীকে খুইয়েও বেলাইন হননি তিলক বর্মা। ডারবান ও কেবেহাতে শুরুটা ভালো করলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি তিনি। আজ সেই বাধাটুকু কাটিয়ে উঠলেন হায়দ্রাবাদের তরুণ। 4 ছক্কার ফুলঝুরি তার ব্যাটে। অনবদ্য ইনিংস খেলে চলতি সিরিজে দ্বিতীয় ভারতীয় হিসেবে 100 রানের মাইলস্টোন স্পর্শ করলেন তিনি। 56 বলে 107 রান করে অপরাজিত থাকেন তিলক। সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিং এর ব্যাটে রান আসেনি আজ। ফিনিশার হিসেবে নজর কাড়লেন রমনদীপ সিং। আজই তার অভিষেক হয়েছিল এবং অভিষেক ম্যাচেই 6 বলে 15 রান করে রান আউট হয়ে যান। নির্ধারিত 20 ওভারে ভারত তোলে 6 উইকেটের বিনিময়ে 219 রান। 220 রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু ইনিংসের শুরুতেই বিপত্তি। শয়ে শয়ে পতঙ্গের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ক্রিকেটাররা। মিনিট 10-এর মতো বন্ধ ছিল খেলা। তৃতীয় ওভারের প্রথম সাফল্য দেশকে এনে দেন অর্শদীপ সিং, ফেরান রায়ান রিকলটনকে। পাওয়ার প্লেতেই আজ বরুণ চক্রবর্তীকে বোলিংয়ে নিয়ে এসেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কাজে লেগে যায় সেই ফাটকা। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে দ্বিতীয় ওপেনার রিজা হেনরিক্সকে আউট করেন বরুণ। কেবেহাতে নায়ক হয়েছিলেন ট্রিস্টান স্টপস। আজ 18 রানের বেশি এগোতে পারেননি তিনি। অধিনায়ক এডেন মাকরামও আউট হন 29 করে। ব্যাট হাতে একদমই সাবলীল ছিলেন না ডেভিড মিলার। হার্দিকের বলে আউট হন অক্ষরের অনবদ্য ক্যাচে। রুদ্র রূপ ধরার ইঙ্গিত দিয়েছিলেন হেনরিক ক্লাসেন। গত 2 ম্যাচেই বরুণ চক্রবর্তীর শিকার হয়েছিলেন তিনি। আজ বদলা নিলেন প্রোটিয়া উইকেট রক্ষক। টানা 3টি ছক্কা হাঁকান ভারতীয় স্পিনারকে। যদিও নিয়েছেন জোড়া উইকেট, আর্শদীপের দ্বিতীয় শিকার হয়ে ক্লাসেনকে সাজঘরে ফেরান 41 করে। দক্ষিণ আফ্রিকার আশা জিইয়ে রেখেছিলেন মার্কো ইয়ানসেন। বামহাতি ব্যাটার আজ সেঞ্চুরিয়ানের 22 গজের রীতিমতো দক্ষযজ্ঞ চালালেন। 19তম ওভারে হার্দিকের বলে 27 রান সংগ্রহ করেন তিনি। 17 বলে তার সংগ্রহ 54 রান। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 25 রান। 13 এর বেশি তুলতে পারেননি তারা। 208 অবশেষে ভারত সিরিজে 2-1 এগিয়ে গেল। তবে চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি, এবং এই চতুর্থ ম্যাচে কে জিতবে সেটাই দেখার। হ্যাঁ বন্ধুরা, তবে তোমরা যদি নতুন হয়ে থাকো KKR ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।